কেমন আছো সবাই? কেমন আছো? ভালো আছো? আমার বাবার বাবা আমার বাবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এ আবার কি হলো? তুমি এমন সময় বলিস মার পায়খানা হবে না, রেখে গিয়ে একটু নম করো। সকাল সকালে মাকে নম করতে হয়। যাও। হ্যাঁ হ্যাঁ, আমার বউ, ঠিক আছে। তো একজনের সঙ্গে বেঁকে গেল, তো আমি কি করব তখন? আমার বউকে ছেড়ে দেবো, কিন্তু টাকার আমার নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে বৃষ্টি হচ্ছে। তো আজকের নতুন আমার একটা ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক স্বাগতম। আর যারা আমার ব্লগে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের দেখাচ্ছি, আমাকে উৎসাহী করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। কারণ আমি নতুন শুরু করেছি, তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো। তো দেখেন, এটা হচ্ছে, আমি সকালে দোকান চলে এসেছি। এটা আমার ছোট্ট একটা ক্লিনিক। আসলে আমি হলাম কমিউনিটি হেলথ ওয়ার্কার। যে দেখা যাচ্ছে যে যে কোনো লোকের ছোটো মোটো কোনো সমস্যা, সেগুলো আমরা দেখি। তেমন সিরিয়াস হলে আমরা রেফার করে দিই। আমি উঠে আমার এখন দোকানটা ঝাড়ু দেবো। এদিকে দেখেন কি সুন্দর আমার একটা মাতাজির ফটো, জয় মাতাজি। তো এখন আমি আমার দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এই যে ঝাড়ু নিয়ে নিয়েছি, এবার ঝাড়ু দেবো। সকাল সকাল হঠাৎ করে মানে বৃষ্টি পড়েছে, এই জন্য উঠতে ইচ্ছে ছিল না। তারপরে তো না উঠে লাভ নেই। 8টা বেজে গেল, ভাবলাম দেখি উঠে পড়ি। আর বাবু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে, কারণ ও কালকে জলদি ঘুমিয়ে গেছিলো। তো তারপর ওকে আমার মায়ের কাছে, মানে ঠাম্মির কাছে রেখে বললাম কি, বাবুর এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওকে বাইরে নেওয়ার দরকার নেই। মাকে বললাম তুমি ওকে নিয়ে কম্বলের ভিতরে থাকো। আর ও এত মানে এত দুষ্টুমি করে তা বলার না। আসলে মা তো কীভাবে হ্যান্ডেল করে, আমরা তো আসলে তিনজন ওর সঙ্গে পেরে উঠি না, আমরা ওকে হ্যান্ডেল করেই পারি না। এরকম অবস্থা মানে, আর যা বলবে ভীষণ জিদ্দি, যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে ওকে দেওয়া লাগবে। তো মা সকালে কী করে, বিভিন্ন ধরনের, আমার বাবুর বয়স 2 বছর এখন হয়নি, কিন্তু মা ওই ছোটোবেলা থেকে আমরা সবাই ওকে ওই ছড়া বলতাম বিভিন্ন ধরনের, যেমন ওই দেখা যায় তাল গাছ টাছ দিয়ে ওর সবগুলো আসে। তারপর প্রতিদিন ABCD 1 2 3 4 সব কিন্তু ওর আসে পারে, কিন্তু কী হচ্ছে বলতে চায় না। ওই একটা বললে আর একটা বলবে, বলতে বলতে অন্য কিছু বলবে, এইসব করে। তারপরে মোটামুটি সব শিখে গেছে। এখন যদি ওকে বলা হয় ওই দেখা যায়, তো বলে তাল গাছ। হ্যাঁ, ওই আমাদের গা, মানে এক এক করে একটা বললে পরেরটা ঠিকই বলে দেয়। তারপরে আগডুম বাগডুম গোড়াডুম সাজে যেসব ধরনের যা আছে না কেন, সব ও কিন্তু পারে। তো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, আর কথা বলা শিখেছে। এত সুন্দর মিষ্টি করে কথা বলে যে শুনলে শুধু শুনতে ইচ্ছে হয়। আমার ঝাড়ু দিয়া শেষ, এবার আমি গিয়ে দেখে নেন, আপনাদের দেখাবো। ওখানে আমার বাবুর একটা দুটো কবিতাও আপনাদের শোনাবো। এমনিতে শীতকাল, তারপরে আবার বৃষ্টি, মানে ভয় লাগছে। ভয় এই কারণে যে রাজস্থানে এমনিতে বৃষ্টির পরে অত্যাধিক পরিমাণে ঠান্ডা পড়ে। আমার গাড়িটা বুঝতে পারিনি, রাত্রিবেলা এখানে রেখেছিলাম, ভিজে গেছে। এদিকে দেখেন, বৃষ্টি বেশি মাত্রায় পড়েনি, কিন্তু যা পড়েছে এখন ঠান্ডাটা এখন ভীষণ ঠান্ডা লাগছে। এদিকে চারিপাশের পরিবেশটা এখন, বাদরগুলো দেখা যাচ্ছে। আমার এখানে ময়ূর এসে বসে, এইখানটায় মাঝে মধ্যে আসে ময়ূর এসে এখানে বসে। আর বাদর মামার তো কোনো অভাব নেই। বাদর মামা তো এখন দেখছি না, বাদর মামা কোথায়? দেখছিলাম তো বাদর মামা তো দেখতে পাচ্ছি না। তো এই যে আবার মানে এই বৃষ্টির ইয়েটা কমবে, তো এবার আবার যে ঠান্ডা পড়বে, ঠান্ডাতে তো মাথা ব্যথা হয়ে যাবে খারাপ। তো এই জন্য আসলে ভয় লাগছে। এই যে আজকে শুক্রবার, রাখির আজকে আবার এই তোমারও তো উপোস না? হ্যাঁ, আমার তো আবার বন্দি যেতে হবে আজকে। আজকে গাড়ি নেওয়ার জন্য যেতে হবে বন্দি।
ঝাড়ু দিচ্ছে, চলো ইসে ঝাড়ুটা দিয়ে চাটা করো। এই যে আমাকে ডাকছে পাগল ছেলেটা, অপাচ্চা ছেলে, বাবা, এই দেখো এই দেখো এই দেখো, তুমি ঠাম্মির সঙ্গে শুয়ে আছো? না না, শোনো 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 শোনো, একটা 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 কবিতা বলো। ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে করে কানা বগির, ও বগি তুই পান্তাবাদ চাষ, পান্তাবাদ চাষ, পান্তা আমি পুঁটি মাছ পাই, একটা যদি পাই, ও লে 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 লে, আম পাতা, আম পাতা, মালবো চাবু, চলবো ওলে বুবু সোলে, আত্মে আমার পাগলা, ও দেখেছো, আমি বলেছিলাম না। বাবু একটু 1 2 পড়ে শোনাও, বলো 1 3 5 ওই 8, ইয়ে, ওই একটু আধটু এদিক ওদিক হয়ে যায়। ওর এবিসিডি বলো তো, বলো এ সি ডি মিস, এফ এইচ জে, হ্যাঁ ভগবান, যাই হোক ওই এরকম ভাবে মানে মনে যখন যেটা আসে, এক দো তিন বলো তো, এক, আচ্ছা বাবা একটু কাঁচা বাদাম গান শোনাও তো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে নাই কো বুবু কাঁচা বাদাম, এই গান বাবা সবাই একটু রাধে রাধে করে দাও। হ্যাঁ বলো হরে কৃষ্ণ, আবার একটু হরিচানের গানটা করে দাও, হরিচানের গানটা, জয় জয় বলো, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাদ, বেটা বলো জয় হরি বল, জয় হরি বল, বাবা একটু বলো তো জয় মাতাজি। মাকে গিয়ে একটু নম করো, সকাল সকালে মাকে নম করতে আয়, যাও। হ্যাঁ হ্যাঁ বললে সঙ্গে সঙ্গে, তারপর আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় মাথা দিতে যাই। আমি বাবুকে বলেছি যে আসলে সঙ্গে সঙ্গে আগে ঠাম্মিকে নম করবে। তো একবার একবার বলে দিয়েছিলাম একদিন, এখন যখন যেদিনই নিয়ে যাই আসার সঙ্গে সঙ্গে আগে ঠাম্মিকে নম করে। আর তারপরে ওইখানে প্রসাদ দেয়, কারণ মাথা দিতে যাওয়ার কারণ কি, প্রতিদিন সন্ধ্যাবেলায় আরতি টারতি হয়, তো অনেক বাচ্চারা আসে, আর তারপরে প্রসাদ দেয়। তো ওই কারণে কিন্তু ওর মাতাজিতে যাওয়ার ভীষণ ইচ্ছা। সন্ধ্যার বেলায় যখনই মাতাজিতে ঘন্টা বাজবে তখন আগে বলবে বাবা মাতাজি চালা মাতাজি, হ্যাঁ মাকে বলবে মা চালা মাতাজি। যেদিন দেখা যাচ্ছে কি ওয়েদারটা ঠিক থাকে, তেমন ঠান্ডাটা পড়ে না, ওকে আমি নিয়ে যাই, গেলে ও সঙ্গে সঙ্গে উঠে মানে সঙ্গে সঙ্গে যায় আমার, গিয়ে ওইখানে নমো করে। তো এ সকাল সকাল দেখো আবহাওয়াটা কি একটা বেকার আবহাওয়া। এ জল গরম করেছো নাকি রাখি, চলো জল গরম করে আর একটু চা করে না, আজকে সকাল সকাল জলদি চা খেয়ে নেই। মাথা দিতে এখন আরতি হচ্ছে সকালবেলায়। এই দেখো আমার বাড়ির সামনে কবুতর, এখানে কবুতরটার তো কেউ পোষে না, সব বুনো কবুতর, এবং এরা কবুতরদের খাবার দেয়, দিলে মনে মানে এটা ভাবে যে আসলে এটা পূর্ণ হয়, এই জন্য কবুতর তো কেউ ধরেও না, প্লাস
এইখানে সব কবুতরদের সকাল সকালে গম টম দেয়। আমার ছাদের পরও প্রচুর কবুতর আসে, প্রচুর। আর এখানে একটা কুয়ো আছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। ওই কুয়োর ভিতরে মানে শয়ে শয়ে কবুতর, প্রচুর পরিমাণে কবুতর আছে। আমার আগের ভিডিও দেখবেন যে এখানের 70 বছর পুরনো একটা কুয়োর আমি ভিডিও করে রেখেছি, অনেকগুলো ভিডিও করেছি। আর আমি যে ভিডিওগুলো করছি, যারা দেখছেন ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার কারণ আপনাদের জন্য। আর আমি এখন ডেইলি ব্লগ করছি, দেখা যাচ্ছে কি এখনের সময়টা একটু ফ্রি আছে, এই জন্য ডেইলি ব্লগটা করতে পারছি। হয়তো বা পরে পারবো কি পারবো না সেটা জানি না, তবে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য ডেইলি ব্লগ, নতুন নতুন জিনিস নিয়ে, নতুন কোনো রাজস্থানের বিভিন্ন ব্যাপার নিয়ে, বিভিন্ন রিচুয়ালস নিয়ে। যেমন রাজস্থানে একটা বিয়ের একটা ভীষণ একটা অদ্ভুত প্রথা আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ভাবছি। তো আজকে তো আর হবে না, আজকে আমি বললাম একটা গাড়ি নেওয়ার ব্যাপারে এক জায়গায় যেতে হবে। তো সেখান থেকে এসে দেখি আমি কালকে হয়তোবা, কারণ এখানে দেখা যাচ্ছে বিয়ে মানে কি একজনের মনে করেন আমার বউ, ঠিক আছে, তো একজনের সঙ্গে ভেগে গেল, তো আমি কি করব তখন, আমার বউকে ছেড়ে দেবো কিন্তু টাকার মাধ্যমে। তো তখন ওই জিনিসটা মানে আমি যাবো ওর কাছে, ভাই আমার বউ নিয়ে এসছো তুমি, তুমি আমার টাকা দাও, টাকা দাও। তো দুই পার্টির ভিতরে হবে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত। ছেলে মেয়ে যদি থাকে তাও থাকবে। তখন হয় যে ছেলে মেয়েটা বাবার কাছে থাকবে কি মার কাছে থাকবে, ডিসাইড হয়, পয়সা টাকার ডিসাইড হয়। তো এরকম এই ভীষণ একটা সুন্দর রিচুয়ালস হচ্ছে, তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি আর বাবু এখন ব্যাট বল খেলবো, তার আগে চা একদম রেডি, ওদিকে রাখি, জল টলগুলো ভরছে। এই ঝাড়ু দেওয়া যাবে না, এ আবার কি হলো, এ আবার কি হলো? তুমি এমন সময় বলিস মার পায়খানা হবে না ঠিক মতো, মা গেছে টয়লেটে গেছে, আর মার প্রাণপ্রিয় একটা ফুলকপি ছিল, ওলকপি ছিল, সেটা বাদরে খেয়ে গেছে। আহা রে কি কষ্ট! এ বাদরের জন্য আসলে হয় না, এখন তো তাও ঠিক আছে। আগে মানে আমাদের জুতো চপ্পল জামা কাপড় যে কি খারাপ অবস্থা, মানে ওই যখন থেকে মানে এখান থেকে ওই কিছু 60-70টা পার করে দিয়েছে টাকা পয়সা দিয়ে, তারপরে একটু ঠিক আছে। এদিকে সব কিছু দেখো, বাড়িটা একদম ঝাড়ু দেওয়া হয়নি, কিন্তু মোটর দিয়ে আমি বলেছি একদম সুন্দর করে দাও, তো একদম সুন্দর হয়ে গেল। এই বেশি দরকার নেই, ঠান্ডা লেগে যাবে তোমার, চলে আসো। বন্ধুর খাইয়ে যা বাবা, তুমি বলে তো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমার বাবার আবার বাবা আমার বাবার আমার বাবার চ্যানেলটা টানাটা সাবস্ক্রাইব লাইট করে দিও। খুলে দাও। হ্যাঁ ঠিক আছে না, আমার বাবুর কথা শুনে নিও কিন্তু তোমরা, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দিকে দেখো আমাদের চায়ের টাইম হয়ে গেছে, আর আমার বান্দরের বান্দরামি কি, তুমি কি 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 খাচ্ছ? বাদাম খাচ্ছ বাবা? বলি দেখো আমার বাদাম খাওয়ার নামে আজকের তো এই একটুখানি মুখে নেছে, কিন্তু ও চাবিয়ে ফেলে তো দেবেই, আর যদি খেয়ে নেয় সেটা ভাগ্য ভালো। এদের সকালবেলা চায়ের আয়োজন, এই যে বিস্কুট টিস্কুট দিয়ে। তো এখন ওমা জলটা গরম হয়ে গেছে, দাও না জল গরম। সকাল সকাল জল গরম না খেলে কেমন যেন পেটটা মজা আসে না, ঠিক আছে না সকাল সকাল। আজব ব্যাপার, আজকে নাকি সরস্বতী পূজা, অথচ আমরা কিন্তু জানি না, কারণ রাজস্থানে তো আসলে সরস্বতী পুজোটা তো করে না, তো সেহেতু আমাদের এই বিষয়গুলো জানা হয় না। তো এই মাত্র দিদি ফোন দিয়েছে কলকাতা থেকে, বলছে আজকে সরস্বতী পূজা, আমার ভাগ্নি আছে লাইনে, আমরা পুজো অঞ্জলি দিতে যাচ্ছি। কি আজকে সরস্বতী পূজা, মানে কি আর বলবো, বাইরে থাকলে এই কষ্টগুলো আসলে মনে থাকে। তো এই সকাল সকালে সবাই চায়ের আয়োজন, এই যে সবাই চা খাবো। দাও আমার বাদাম আর এই কিশমিশটা দাও। খাজুর খতম হয়ে গেছে নাকি? তাহলে আর ঠান্ডা হয়ে যাবে, কোনো যাওয়া লাগবে না। তো এখন রেস্টুরেন্ট আছে না, সবাই মিলে খাচ্ছি চা। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগে, আর
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।